হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি আর একটা নতুন টপিক নিয়ে। এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। সেট আপ দ্য স্ক্রডিঞ্জার ইকুয়েশন ফর এ পার্টিকেল ইন এ ওয়ান ডাইমেনশনাল বক্স বা 1D বক্স। যেটা দেখতে কীরকম হয়, এরকম। এখানে এটা হচ্ছে পোটেনশিয়াল ব্যারিয়ার। এখানে জিরো হয় পোটেনশিয়াল, এখানে ইনফাইনাইট হয়, এখানে ইনফাইনাইট হয়। এটা একটা এক্স অ্যাক্সিস, তো এখানে এক্স ইজিক্যাল টু জিরো, এক্স ইজিক্যাল টু এ। এটা হচ্ছে বক্সের উইথ, এরকম দেখতে হয়। এবার এর জন্য ইকুয়েশান কীরকম হয় দেখে নিই। যেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ইকুয়েশান হয়, জিরো থেকে এর মধ্যে দেখলাম জিরো হয় আর বাকি জায়গায় ইনফিনিটি হয়। তো 1Dর ক্ষেত্রে 1D স্ক্রডিঞ্জার যে ইকুয়েশান সেটা আমরা দেখেছিলাম যে এরকম হয়, এরকম দেখতে হয়। আগে এখানে কাট স্কোয়ার বাই 2m ছিল, এখানে কিছু ছিল না। ওটাই যদি 2m বাই এইচ কাট স্কোয়ার দিয়ে গুণ করা হয় পুরো ইকুয়েশানটাকে, মানে এইরকম অনেকটা। এই যে ইকুয়েশানটা আছে, এই পুরো ইকুয়েশানটাকে যদি এই 2m বাই এইচ কাট স্কোয়ার দিয়ে গুণ করা হয় তাহলে দেখবি এই ইকুয়েশানটা দাঁড়ায়। হলো এবার তারপর জিরো থেকে এর মধ্যে আমরা যে দেখলাম যে v0 হয়, এই ইকুয়েশানে আমরা যদি জিরো বসিয়ে দিই তাহলে এরকম একটা ইকুয়েশান দেখতে হয়ে যায়। এবার এখানে 2m বাই এইচ কাট স্কোয়ার ই, এটাকে আমরা ধরবো কে, লিখে দিয়েছি এখানে। সেটা আসছে কোথা থেকে, ইতিহাস কোনটা, এর উৎপত্তি কোথায়, এই যে ই ইকাল টু পি স্কোয়ার বাই 2m, এটা আমরা জানি। যেখানে পি ইকাল টু √2m। আবার কে মানে আমরা জানি ওয়েভ নাম্বার 2π বাই ল্যামডা। এবার ল্যামডা ইকাল টু এইচ বাই পি, যেটা একটু আগে আমরা দেখলাম, ওটাই বসিয়ে দিলে হয় 2πp বাই এইচ। এবার পি এর ভ্যালু আমরা জানি, এটা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমাদের আলটিমেট কে এর ভ্যালু এলো √2m বাই, এটাকে আমরা নিচে লিখতেই পারি কারণ এটাই ওপরে গিয়ে 2π দিয়ে গুণ হয়ে যাবে, তো ওটাকে এভাবে লিখেছে। তো এইচ বাই 2π মানে আমরা কী শিখেছিলাম, এইচ কাট। তাহলে এবার এটাকে যদি স্কোয়ার করি আমরা এইটা পেয়ে যাব। এটা হচ্ছে ইতিহাসে এমন কোশ্চেন থাকতো কোথা থেকে উৎপত্তি হয়েছে, ওরকম আর। তো এখানে এবার এই যে ইকুয়েশান আমরা দেখতে পেলাম, এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশান ফাইয়ের ওপর, মানে সাইয়ের ওপর। এবার এটা সলিউশান কী হয়, এটা জিয়ানের সলিউশন হয়। এটা হচ্ছে a sin kx আর b cos kx। এবার এ আর বিটা হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট, মানে নিজের মতো ধরেছি আর কি। এবার আমরা কি দেখলাম, যেটা হচ্ছে এই যে পয়েন্টে এখানেও v0, আবার এই যে পয়েন্টে এখানেও v0, এটাই হচ্ছে আমাদের বাউন্ডারি কন্ডিশন। এই বাউন্ডারিগুলোতে v0, সেটা কোন পয়েন্টের বাউন্ডারিতে, 0 পয়েন্টের বাউন্ডারিতে আর এ পয়েন্টের বাউন্ডারিতে। এটাই এখানে লেখা হয়েছে যে অ্যাট x ইজিক্যাল টু 0 সাই এক্সের ভ্যালু আমরা 0 পেয়েছিলাম, মানে 0 হয় আর কি। এবার এই এক্সটাই এখানে বসালাম 0, এটা এখানে বসালাম। এবার সাইন 0 ভ্যালু 0 হয়ে যায় আর কস 0 ভ্যালু 1 হয়ে যায়, তাহলে b ইন্টু 1 কত হয়, b। আবার সাই এক্সও 0, অ্যাট x ইজিক্যাল টু 0তে 0, তাহলে b এর ভ্যালু পেলাম আমরা 0। তারপর এবার এই ভ্যালুটাই আমরা যদি এখানে বসিয়ে দিই তাহলে এই পার্টটা পুরোটাই 0 হয়ে যায়। তাহলে আমরা কী পেলাম, যেটা হচ্ছে সাই এক্স ইকাল টু a sin kx। এরপরে পার্টটা দেখে নিই। এরপরেতে একইভাবে এই যে এই পয়েন্টেও আমাদের v0 মানে সাই এক্স 0, এই যে x ইকাল টু a সাই এক্স ইকাল টু 0 নিয়ে একইভাবে আমাদের এই দিকের যে ইকুয়েশানটা, মানে সাই এক্স ইকাল টু a sin kx, এটা তো 0 হয়ে গেছে। আর এক্সের জায়গায় আমরা কি বসিয়ে দেবো, কোন পয়েন্টে 0 হয়েছে, এ পয়েন্টে কে এ, তাহলে সাইন কে এ ইকাল টু 0। এবার 0 মানে আমরা লিখতে পারি সাইন n পাই, কারণ এর ভ্যালু 1 2 3 যাই হোক না কেন এই ভ্যালুটা 0ই হবে। তাহলে কে এ, তাহলে সাইন কে এ ইকাল টু সাইন n পাই লিখতেই পারি, কারণ এর ভ্যালু 1 2 3 যাই বসে না কেন 0 আসে। তাহলে কে এ ইকাল টু n পাই, কে ইকাল টু n পাই বাই এ, এটা আমরা পেয়ে গেলাম। তারপর আমরা দেখে নিই, এবার কে ইকাল টু n পাই বাই এ পেয়ে গেলাম। এবার এটা হচ্ছে 7 নম্বর ইকুয়েশান। এবার আমরা আগে একটা ইকুয়েশান দেখেছিলাম যেখানে কে এর ভ্যালু এটা ছিল, তাহলে এটা আমরা ইকুয়েট করতেই পারি, দুটো তো কে, এই যে ভ্যালুটা এটা হচ্ছে কে এর ভ্যালু পেলাম আর আগে একটা কে এর ভ্যালু পেয়েছিলাম এটা, তাহলে দুটো যখন কে তাহলে আমরা ইকুয়েট করতেই পারি। ইকুয়েট করে এবার দুদিকে হোল স্কোয়ার করলে কী হয়, n স্কোয়ার পাই স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা 2mই থাকে, এটা এইচ কাট স্কোয়ার, তাহলে en ইকুয়াল টু আমরা এই ইকুয়েশানটা পাই। এটা খুবই ইম্পর্টেন্ট ইকুয়েশান, এর উপর অঙ্ক আসেই, ইম্পর্টেন্ট।
এবার এইচ কার্ডটা যদি আমরা h/2 আকারে ভাঙি তাহলে আমরা এই ইকুয়েশনটা পাবো। তোরা পরীক্ষায় এই ইকুয়েশনটা দিয়েই অঙ্ক সলভ করবি, এটা খুবই ইম্পর্টেন্ট ইকুয়েশান। এবার এখানে আমরা দেখে নিই জিরো পয়েন্ট এনার্জির ডেফিনেশন খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে n=1 যে এনার্জিটা পাই সেটা হচ্ছে জিরো পয়েন্ট এনার্জি। তাহলে এই ইকুয়েশানে আমরা যদি n এর ভ্যালু 1 বসাই তাহলে আমরা এইটা পাই। এটা আমরা এইচ কার্ড দিয়ে লিখেছে, আমরা এইচ কার্ড দিয়ে লিখবো না, আমরা এই ইকুয়েশানে যদি বসাই তাহলে আমরা পাবো সেটা হচ্ছে h²/8m²। একইভাবে বাকিগুলো দেখা হলো। এবার তারপর এই যে ইকুয়েশানটা আমরা পেয়েছিলাম phi = a sin kx, এখানে এর ভ্যালু আমরা এখনও অবধি জেনে উঠতে পারিনি। কে এর ভ্যালু আমরা জেনে গেছি n π/a। এর ভ্যালু কী করে জানবো? এই নর্মালাইজেশন কন্ডিশনের মাধ্যমে আমরা জানতে পারি যে এই সাই এক্স আর সাই স্টার এক্স dx = 1, মানে এদের যদি গুণ করে x এর সাপেক্ষে 0 থেকে a তে ইন্টিগ্রেট করা হয় তার ভ্যালু হয় 1। মানে একটা বক্সের মধ্যে কোনো জিনিস খুঁজে পাওয়ার প্রবাবিলিটি তো 1, আমি পাবোই, ওখানেই আছে। এই 0 থেকে এর মধ্যে আমি পাবোই, তো তার প্রয়োজনও 1। এবার সেখানে সাই এক্সের ভ্যালু আমরা পেয়েছি a sin kx, আর এর কনজুগেট যেটা সেটাও এটাই হবে, কারণ কোনো ইমাজিনারি পার্ট নেই। তো a² sin² kx dx = 1, 0 থেকে অবধি ইন্টিগ্রেট করবো, a² বাইরে চলে আসবে, sin² kx dx এর ইন্টিগ্রেট করলে আমাদের আলটিমেট ভ্যালুটা এটা দাঁড়ায়। নিয়ে এবার 0 থেকে এর অবধি যদি আমরা বসাই তাহলে a/2 - 0, তাহলে a² × a/2 = 1, তাহলে a = √2/a। এটা বিশাল ইম্পর্টেন্ট, যেটা আমরা সলভ করে পেয়ে গেলাম। এই যে a² sin² kx 0 থেকে a অবধি ইন্টিগ্রেট করলাম, a² বাইরে চলে এলো, k/2 আসে, 0 থেকে a অবধি ইন্টিগ্রেট মানে লিমিট বসালাম = 1, তাহলে a/2 0 তো 0 হয়ে যাবে, তাহলে a² a/2 = 1, a = √2/a হয়ে গেল। এবার এইটা যদি আমরা 6 নম্বর ইকুয়েশানে বসাই তাহলে এখানে a ছিল, এর জায়গায় √2/a বসিয়ে দিলাম, কি এর জায়গায় আমরা n π/a বসাবো, হয়ে গেল প্রমাণ। সেটা হচ্ছে n = 1 2 3 ... তাহলে আমরা প্রমাণ করে ফেললাম। এবার একটা জিনিস যেটা এই যে এখানে sin² kx dx 0 থেকে a অবধি যে আমাদের ভ্যালুটা এলো সেটা কী করে এলো এটা একবার দেখে নিই, এটা অনেকের মনে কনফিউশন হতে পারে। সেটা হচ্ছে এটা হচ্ছে 0 থেকে a sin² kx dx। যদি আমরা করি তাহলে আমরা 1/2 দিয়ে গুণ করতেই পারি, 2 sin² kx dx নিয়ে এবার এই হাফটা থাকবে 0 থেকে a, 2 sin² kx মানে হচ্ছে 1 - 2 sin² থিটা মানে 1 - cos 2 থিটা মানে cos 2 kx, থিটা হচ্ছে এখানে kx। এবার হাফ এই dx এর ইন্টিগ্রেট কত হবে x, তাহলে x হলো cos 2 kx এর যদি আমরা ইন্টিগ্রেট করি 0 থেকে a অবধি, তাহলে যে ভ্যালুটা আমাদের আসে সেটা হায়ার অর্ডার ভ্যালু চলে আসে, যেটাকে আমরা নেগলেক্ট করতে পারি। cos এর ইন্টিগ্রেট কত, সাইন অফ সামথিং, সাইন অফ 2kx/2k। এবার এই যে ভ্যালুটা আসে সেটা হায়ার অর্ডার ভ্যালু, তো এটা আলটিমেট 0 হয়ে যায়, তো ওই জন্য আমাদের আলটিমেট আসে হচ্ছে এটা, যেটা আমরা এখানে দেখতে পেলাম। তাহলে আশা করি তোরা বুঝতে পেরেছিস, আবার নেক্সট ভিডিও দেখা হবে।